ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান, সবাইকে স্বাগতম। অনেকদিন পরে ভয়েস ওভার করছি, সো একটু রাস্টি হয়ে আছি, বাট এই ব্লগটা হচ্ছে দেখতেই পেয়েছো আমাদের বাসায় যে পহেলা বৈশাখের অনুষ্ঠানটি করা হয়েছিল ওইটারই একটা ছোট্ট একটা ব্লগ। এখানে সেখানে যে ছোটখাটো ভিডিও নিয়েছিলাম। পোস্টিং করলে সাধারণত আসলে ব্লগ করা যায় না, বাট আমি যতটুকু পেরেছি করেছি। আমি পেঁয়াজ কাটছিলাম, ওই যে বাস্কেটে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ কাটতেছিলাম আর কান্না করতেছিলাম। তখন আদিব বলতেছে তার লাইফ নাকি অনেক কষ্টে, সে কাজ করতেছিল এর জন্য। সো ফাইনালি রান্না বান্নার কোনো ফুটেজ আসলে নিতে পারিনি, অ্যাজ ইউনো ব্যস্ত ছিলাম রান্না করতে করতে। সো এখানে আমি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি। আমি একটু দেরি হয়ে গিয়েছিল, ততক্ষণে আমি যখন রেডি হয়ে নামতেছিলাম তখন অলরেডি গেস্ট চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি সবাই বসে আছে, বাট এটা শুধু হাফ অফ দ্য গেস্ট। এখানে শুধু পুরুষরা, মহিলারা উপরে ছিল কিছু, নিচে ছিল। আর এই যে খাবারের প্রথম স্প্রেডটা, এখানে প্রথমবারেই আমি ফুটেজ নিয়ে নিতে পেরেছিলাম এবারে তাড়াতাড়ি করে। আমরা এখানে কিছু লাইক পয়লা বৈশাখ ঠান্ডা পান্তা ভাতের যে কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আছে ওগুলো আলাদাভাবে সার্ভ করেছি, কারণ পান্তা ভাতটা আসলে সার্ভ করা হয়নি। যাদের পান্তা ভাত খাওয়ার ইচ্ছে তারা যাতে পান্তা ভাত করে নিতে পারে আর কি। এই যে স্টেজটা দেখলে, এটা আসলে আমি আর আমার ফাদার ইন ল বানিয়েছি অ্যাট হোম। আর এটা আমাদের বেসিক্যালি শো স্টপার ছিল আর কি। আমাদের কাজের থেকেও বড় কাজ, আকাশ বললেও আসলে কাজের থেকে, কিন্তু সবাই মনে করে আকাশ কাজের থেকে বড় কাজ। হ্যাঁ, তাহলে ওই চঞ্চল ভাই আমাদের নাটকের আমরা সবাই আপনার কথা শুনতে চাই। শিরিন বকুল আমাদের শ্রদ্ধেয় শিরিন বকুল নাট্য জগতের মঞ্চনাটকের একজন বলিষ্ঠ অভিনেত্রী, মঞ্চ টেলিভিশন সব মিলায় সবাইকে যে মানে গৃহপ্রবেশ, নববর্ষ এবং গৃহপ্রবেশ দুটো মিলে, কারণ আমরা দেখেছি যে বাকি সম্প্রতি সেলিম ভাই ভাবে ভালো থাকবো। এই যুদ্ধবাজ পৃথিবীতে কোথায় শান্তি? কোথাও শান্তি নেই। সুতরাং তবুও আমরা প্রার্থনা করি শান্তির জন্য, যুদ্ধহীন একটা পৃথিবীর জন্য আমরা প্রার্থনা করতে পারি। আর আরেকটি বিশেষ কথা যেটা বলছিলাম, যে 10ই মে আমাদের নাটক, আমরা সংসার ফেলে, স্বামী ফেলে, স্ত্রী ফেলে, পুত্র কন্যা ফেলে এই যে ছুটে যাই প্রতি শনিবার বা রোববার নতুন কেনা বাড়িটি, এই লিভিং রুমে আমরা রিহার্সাল করবো। উপায় নেই, নাটক তো আমাদের করতেই হবে। সুতরাং এটাও যদি না পাই তাহলে আমরা পার্টে বসে করবো, নাটক থাকবে, নাটক আমাদের করতেই হবে। আমৃত্যু আমরা নাটক শিখতে, এবং এই নাটকটা আমরা অনেক কষ্ট করে করছি, দীর্ঘদিন ধরে করছি, জানি না কতটুকু কি করতে পারবো। নাটকে আমি একটা বোন, আমার বড় ভাই, ছোট ভাইটা দেশে চলে গিয়েছিল, এই দুষ্ট ছেলেটার জন্য আমাদের নাটকটা মঞ্চস্থ হতে এতদিন হয়ে গেল। না হলে কিন্তু ইতিমধ্যে আমাদের নাটক হয়ে যেত, দুটো শো হয়ে যাওয়ার কথা, টিকিটও ছাপা হয়ে গেছিল 5 এবং 6। এর জন্য আবার কবে আমার নিয়ে যাবো মনসার মেলায়। ও ছোট ভাই, তুমি না কইছিলে আমাদের ছুরি কিনে দিবা? লাল রঙের রেশমি ছুরি কবে কিনে দিবা? ছুরি দিবা না? ইয়া কইরা দুইটা টুকটুকি বউ ঘরে দিলাম, মা নাই, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কও করবা না? বিয়া করবা না? করবা না? ভাবতেছে দুঃখের কথা কইতে হাসে কেন? কও করবা না? গোলাপি রঙের হাওয়াই মিঠাই, রেশমি চুড়ি আমরা কিনা দিবা না? কও দিবা না? এই হচ্ছে আমাদের বাসার নাটকের একটি সংলাপ বললাম আর কি। আপনারা আশা করছি যে নাটকটা দেখতে আসবেন, আপনাদের পাবো সামনে। অনেক লোক আমাদের মাঝে আছে। আলমগীর চঞ্চল, অনুরোধ করবো, কিন্তু খুবই অসুস্থ, সমস্যা, হ্যাঁ হার্টে অপারেশন হয়েছে, তারপরেও আমাদের সাথে আছেন পাগল বসু, কারণ নাটক যারা করে ওরা পাগল, রাস্তার না কিন্তু শূন্য পাগল। আমি চঞ্চল ভাইকে অনুরোধ করবো যে এই পাগলামির মধ্যে একটু পাগলামি করেন আপনি। ভাইরা, তোমরা আমার আন্তরিক ভালোবাসা কোলাকুলি এবং হ্যান্ডশেক গ্রহণ করো।
আমি যে ঢাকা থেকে এত দূরে আসিয়াছি তাহার উদ্দেশ্য শুধু প্রাকৃতিক শোভা ধর্ষণ নয়, তোমাদিগের সঙ্গে দিলে দিল প্রাণে প্রাণ বিষ খাওয়াইতেই আমার এইখানে আসা। তার না হইলে ঢাকায় 20 বছর রাজনীতি করিয়া কেন আমি এই কোদালিয়া গ্রামে আসিব? এই কোদালিয়া গ্রামে আমি নি করিব, হসপিটাল বসাইব, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই করিব। আমার জমির বর্গাদারদের সঙ্গেও বিশেষ বিশেষ ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করিব। আমার পূর্ব পরিসরে এই গ্রামে বাস করিতে শুনিয়াছি আমার দাদাই। এসো এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউরায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, আনো 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 তো আসি, আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়ের শাখ, মায়ার গুঞ্জটি যাক 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 দূরে, এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ সবাইকে। আমরা খালি গলায় চেষ্টা করলাম, ভুল হয়েছে। হিন্দু মুসলমান দিন কাটাইতাম, হিন্দু গবারিত হবে মেম্বর কে বাগ্রাম সরকার। খাওয়া দাওয়া এবং অ্যানাউন্সমেন্টগুলোর শেষে আমরা একটু বিনোদনের জন্য গেমেরও ব্যবস্থা করেছিলাম। সো প্রথমে ছিল উমেনদের পিলো পাসিং। সো এখানে দেখতেই পাচ্ছ সব মহিলারা পিলো পাসিং খেলছে, সব আম্মুরা আন্টিরা মিলে। এরপরে হলো পুরুষদের বল পাসিং খেলা। এটা ছিল মিসেলেনিয়াস এজ। এটা আমাদের প্ল্যান করা গেম ছিল না, বাট সবাই বলতেছিল যে বাচ্চারা এবং ইয়াং অ্যাডাল্টরা যাতে পার্টিসিপেট করে।
সেলিম ভাই, ভাবির, আপনাদের পরিবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কি বলবো, এটা অসাধারণ একটি মিলন মেলা ছিল।